মালয়েশিয়ার দুর্নীতিবিরোধী কমিশন ও ইমিগ্রেশন ডিপার্টমেন্টের যৌথ অভিযানে সম্প্রতি ধরা পড়েছে একটি শক্তিশালী জালিয়াতি চক্র। ইমিগ্রেশনের তথ্যমতে ২০১১ সালের পুরনো টেম্পোরারি ওয়ার্ক পারমিট বা PLKS পাসের কোঠা অপব্যবহার করে সরকারের রাজস্ব জমা না দিয়েই ১৩০০রও বেশি জাল ওয়ার্ক পারমিট ইস্যু করেছে চক্রটি। এতে সরকারের প্রায় ২৪ লাখ রিঙ্গিত আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই ঘটনার পর ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক জাকারিয়া সাবান জানান, অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে ইস্যু করা সব ওয়ার্ক পারমিট অবিলম্বে বাতিল করা হচ্ছে। একই সঙ্গে এসব ভুয়া পারমিট ব্যবহার করে দেশটিতে অবস্থানরত বিদেশি কর্মীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে দেশ জুড়ে অভিযান জোরদার করা হয়েছে। আমাদের প্রথম পদক্ষেপ হলো অনিয়ম করে পাওয়া সব টেম্পোরারি ওয়ার্ক পারমিট বা PLKS বাতিল করা এবং দ্রুত সময়ের মধ্যে পাসধারীদের শনাক্ত করা। তারা বেশ কিছু স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তবে অভিযানের স্বার্থে বিস্তারিত এখনই প্রকাশ করা সম্ভব নয়। প্রকাশ করলে তারা পালিয়ে যেতে পারে। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS সিস্টেম হ্যাকিং ও জালিয়াতির ঘটনায় এরই মধ্যে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে খোদ ইমিগ্রেশন বিভাগের ৬ জন সদস্য আছেন। অভ্যন্তরীণ তথ্য ও সিস্টেমের অপব্যবহারের মাধ্যমে জাল ওয়ার্ক পারমিট ইস্যুর অভিযোগে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। অবৈধভাবে ওয়ার্ক পারমিট নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিয়েছে মালয়েশিয়া সরকার। কোনো ধরনের ছাড় না দিয়ে পুরো সিন্ডিকেটের শেকড় উপড়ে ফেলার হুঁশিয়ারি দিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া।